ইজি বাইক, অটো এবং ব্যাটারি চালিত রিক্সার শ্রমিক, মালিক এবং নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট কুমিল্লার নির্মাণ শিল্পকে যারা এগিয়ে নেন, নির্মাণ শ্রমিক ভাইয়েরা এবং কুমিল্লাবাসী সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বার্তন কুমিল্লা জেলা শাখার পক্ষ থেকে, ইজি বাইক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এই মে মাস শ্রমিকের অধিকার রক্ষার মাস সরকার সহ পয়লা মে পালন করেছে। আর এই পয়লা মের সবচেয়ে বড় উৎসব ছিল অটোরিকশা চালকদেরকে শরবত খাওয়ানো, কিন্তু আজকে এই অটোরিকশা চালকদের কর্মসংস্থান হারানোর জন্য উচ্ছেদ করছে, ভাঙচুর করছে। আমরা আজকে এই সমাবেশ থেকে আহ্বান জানাতে চাই, বাংলাদেশের সর্ববৃহৎ শিল্প না বলি কর্মসংস্থানের দিকে অন্যতম হলো এই অটোরিকশা, ব্যাটারি চালিত এবং ইজি বাইক। এখানে মাথায় রাখতে হবে, এই 50 লক্ষ ইজি বাইক, অটোরিকশা এবং ব্যাটারি চালিত রিক্সার সঙ্গে এখানে এটা শিল্পের সঙ্গে অনেক জড়িত। টায়ার টিউব, এটার পার্ট যারা তৈরি করেন, যারা মেরামত করেন, যাদের গ্যারেজ আছে, যারা ব্যাটারি উৎপাদন করেন, সবাই এটার সঙ্গে যুক্ত। এখন সরকার যদি এই জিনিসটা নিষিদ্ধই করেন, তাহলে এখানে অনেক কিছু আছে আমদানি করা হয়। আমদানিটা কেন হচ্ছে? আমরা মনে করলাম যে আমদানি সরকার ভুলে দিয়ে দিচ্ছে, তাহলে এখন আমদানি বন্ধ করেন, নাকি সরকার বাংলাদেশের বড় কোনো শিল্প গ্রুপকে আলাদা করে রাস্তায় গাড়ি নামানোর সুযোগ দেওয়ার জন্য এই ভাঙচুর? সেই বিষয় জনগণকে সচেতন হতে হবে, আমাদের শ্রমিক ভাইদের সচেতন হতে হবে। আমি আজকের এই সমাবেশ থেকে প্রথমে শ্রমিক ভাইদের প্রতি আহ্বান জানাবো, আপনারা যারা অটোরিকশা, ইজি বাইক এবং ব্যাটারি চালিত রিক্সা চালান, আজকের এই পরিস্থিতি তৈরি করার জন্য আমাদেরও একটু দায় আছে। আমরা আমাদের গতিসীমা নিয়ন্ত্রণ করতে হবে। আমরা যত্রতত্র দাঁড়াতে পারবো না, আমরা রাস্তাকে সাইড করতে হবে, এর বাইরে কোনো বিকল্প নেই। এবং আমাদের গাড়ি মহাসড়কে উঠতে পারবে না। মহাসড়কে, হাইওয়েতে 100 কিলোমিটার স্পিডের সঙ্গে আমাদের অটোরিকশা পাল্লা দিতে পারবে না। এটা হলো আমাদের ব্যক্তিগতভাবে আমাদের এটা হতে হবে। আর আমি সরকারের কাছে দাবি জানাবো, মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলা যায় না। এখানে আমাদের শ্রমিক ভাই সাইদ ভাই বলেছেন যে বাস তো অ্যাক্সিডেন্ট করে, ট্রাক অ্যাক্সিডেন্ট করে, প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট করে, এগুলো কি বন্ধ করে দিয়েছেন? বা আমাদের নির্মাণ কাজ করতে গেলে আমরা অনেকে পড়ে মারা যাই, তাহলে ওই নির্মাণ কাজ বন্ধ হয়ে গেছে, আমরা কুড়ি করে থাকি? বিষয়টা তেমন নয়। আমাদের অটোরিকশা, ব্যাটারি চালিত রিক্সা, মিশুক, এই তিনটার সমন্বয়ে সরকারের পক্ষ থেকে এগুলির বডি স্ট্রাকচার দেখতে হবে। যদি নকশা প্রণয়নে আমাদের কোনো ভুল থাকে, এটা ঠিক করতে হবে। এটার ব্রেক সিস্টেম আর উন্নত করতে হবে। এটার গতিসীমা কিসে চলবে, এই বিষয়ে এটাতে ডিভাইস বসাতে হবে।